বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা প্রথম ক্লাসে এখন আমরা আমাদের বই আর সাবজেক্ট এই দুটো সম্পর্কে একটু ক্রস চেক করব। দেখি আমাদের সাবজেক্টের সাথে আমাদের বইটা কতটা সম্পর্কযুক্ত। তো আমাদের সাবজেক্টের নাম কি? আইসিটি। আইসিটি কেউ বলতে পারবেন এর ফুল ফর্ম কি? আইডি কি হয়? ইনফরমেশন মানে কি? তথ্য। সি দিয়ে কমিউনিকেশন, কি দিয়ে কি হয়? টেকনোলজি। তো আইসিটির ফুল ফর্ম হচ্ছে আমাদের এইটা দাঁড়ালো। তো আমাদের বইতে প্রথমে সূচিপত্র দেখবা যে তোমরা যে টোটাল আমাদের 6টা চ্যাপ্টার আছে। 6টা চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন চ্যাপ্টার বিভিন্নটার আন্ডারে যায়। কোন কোন চ্যাপ্টার ইনফরমেশনের আন্ডারে যায়, কোনটা যোগাযোগ বা কমিউনিকেশনের আন্ডারে যায়, কোনটা টেকনোলজির আন্ডারে যায়। তো প্রথম অধ্যায়ের নাম কি একটু পড়ো তো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এটা থেকে আমরা কি বুঝি? এটা বোঝা হচ্ছে এটা ইনফরমেশন। তাহলে প্রথম অধ্যায়ে আমাদের ইনফরমেশনের আন্ডারে যায়। প্রথম অধ্যায় কিসের? ইনফরমেশনের আন্ডারে। তারপরে সেকেন্ড চ্যাপ্টার কমিউনিকেশন। এটা কি? কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। সেকেন্ড চ্যাপ্টারের নাম কি? কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। এটা কোনটার আন্ডারে যায়? ইনফরমেশন, কমিউনিকেশন না টেকনোলজি? কমিউনিকেশনের আন্ডারে যায়। তাহলে সেকেন্ড চ্যাপ্টার এটা। থার্ড চ্যাপ্টারের নাম কি? সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা বিজ্ঞানটা পাইছি, বিজ্ঞানটা এখন আমরা প্রয়োগ করতেছি। তাহলে এটা বিজ্ঞান যখন প্রয়োগ করা হয় তখন সেটাকে বলা হয় টেকনোলজি বা প্রযুক্তি। তাহলে 3 নম্বর চ্যাপ্টারটা যায় আমাদের টেকনোলজির আন্ডারে। পরে 4 নম্বর চ্যাপ্টারের নাম কি? ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। এটাতে বোঝা যাচ্ছে যে আমরা এইচটিএমএলটা পড়ছি এবং সেটা দিয়ে ওয়েবসাইট ডিজাইন করছি। তো এখানেও বিজ্ঞানটাকে কি করা হচ্ছে? এখানেও বিজ্ঞানটাকে কাজে লাগানো হচ্ছে। তো এটাও প্রযুক্তির আন্ডারে বা টেকনোলজির আন্ডারে। 5 নম্বর চ্যাপ্টার কি? প্রোগ্রামিং ভাষা। 5 নম্বর চ্যাপ্টার প্রোগ্রামিং ভাষা ইনফরমেশন, কমিউনিকেশন না টেকনোলজি? এটাও টেকনোলজির আন্ডারে যায়। 6 নম্বর চ্যাপ্টারের নাম কি? 6 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটাও টেকনোলজির আন্ডারে যায়। তাহলে আমরা আজকে আমাদের বইয়ের চ্যাপ্টারগুলো ভাগ করলাম। কোনটা ইনফরমেশন, কোনটা কমিউনিকেশন, আর এই চারটা হচ্ছে টেকনোলজির আন্ডারে। তো এটা হচ্ছে আমাদের আইসিটি বই। আমাদের সাবজেক্টের নামের সাথে চ্যাপ্টারগুলো সামঞ্জস্যপূর্ণ। তো প্রথম ক্লাস শুরু করার আগে আমাদেরকে, যেহেতু এটা আইসিটি ক্লাস, তো আমরা কম্পিউটার সম্পর্কে প্রথমে ধারণা নিব। আমাদের বাসায় যার যার কম্পিউটার আছে তারা ভালো, যাদের নাই তারা বিভিন্ন অফিসে বা বড়দের কম্পিউটার দেখে নিব। বিভিন্ন পার্টস সম্পর্কে পরিচিত হব। কম্পিউটারের বিভিন্ন পার্টস, পেরিফেরালস, ইনপুট আউটপুট ডিভাইস। আর যেহেতু আমরা মোবাইলের সাথে অভ্যস্ত, তাই আমরা মোবাইলের জিনিসগুলো অনেকটা জানি। তো এটা আমাদের আর ফোকাস করার প্রয়োজন হবে না। ঠিক আছে, তা আজকে আমরা প্রথম অধ্যায়ে শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা দেখি আমাদের চ্যাপ্টারের নামটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো এই চ্যাপ্টারটার এই নামটার মানে কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এটা হচ্ছে আমাদের অধ্যায় 1। অধ্যায়
1। তো অধ্যায় 1-এর নাম হচ্ছে এটা। তো এই কথাটা দ্বারা কি বোঝাতে হচ্ছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে বিশ্ব বর্তমানে কোন অবস্থায় আছে, বিশ্ব বর্তমানে আধুনিক যুগের কোন অবস্থায় আছে, তারা কোন কোন প্রযুক্তিগুলো ইউজ করতেছে, তারা কোন কোন কমিউনিকেশন কৌশলগুলো ইউজ করতেছে, তারা কোন কোন কানেক্টিভিটিগুলো ইউজ করতেছে, যেমন 4G 5G ওয়াইফাই বিভিন্ন ভার্সন। তো বাংলাদেশ প্রেক্ষিত, বাংলাদেশ প্রেক্ষিত হচ্ছে বিশ্ব কোন অবস্থায় আছে তার সাপেক্ষে আমরা কোন অবস্থায় আছি, তার সাপেক্ষে আমরা কোন অবস্থায় আছি, এটা হচ্ছে কি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো এই অধ্যায়ে এগুলোই আলোচনা করা হয়েছে। কিছু তথ্য প্রযুক্তির বিভিন্ন ডিভাইস সম্পর্কে আলোচনা করা হয়েছে, বিভিন্ন উপাদান সম্পর্কে বলা হয়েছে। তো এগুলো সম্পর্কে আমরা জানতে হলে এই অধ্যায়টা পড়তে হবে। বিভিন্ন রকমের আপকামিং প্রযুক্তি সম্পর্কেও আমরা এটার মাধ্যমে জানতে পারবো। তো প্রথম যেই জিনিসটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে একটা নতুন শব্দ। এই শব্দটার সাথে আমরা আগে পরিচিত হই নাই। আমরা একটা নতুন শব্দ প্রথমেই ফেস করব, সেই শব্দটার নাম হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। সেই শব্দটার নাম কি? বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। আমার সাথে সাথে যারা অনলাইনে আছেন তারাও বলবেন, এগুলো উচ্চারণ করবেন। গ্লোবাল ভিলেজ, বিশ্ব গ্রাম। তো এটা আমরা নতুন একটা শব্দ শিখলাম। বিশ্ব ইংলিশ কি? গ্লোবাল। বিশ্ব ইংলিশ, বিশ্ব ইংলিশ কি? বিশ্ব ইংলিশ গ্লোবাল। গ্রাম ইংলিশ ভিলেজ। তো গ্লোবাল ভিলেজ এটার মানে হচ্ছে বিশ্বগ্রাম বাংলায়। এটার মানে কি? এটার মানে বুঝতে হলে তোমরা অনেক কিছু পড়বা, পড়ে বুঝতে পারবে না। তো এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে যাচ্ছি। উদাহরণের মাধ্যমে বিশ্বগ্রাম। তো আমরা একটা জিনিস কল্পনা করি। ধরি আমি আছি এখানে, আমার এক ভাই থাকে কানাডায়, ঠিক আছে? তো এখন বাংলাদেশ থেকে, ঢাকা থেকে কানাডার দূরত্ব কত? অনেক বেশি না? তো ওইখানে আমি ওর সাথে কিভাবে যোগাযোগ করব? তার সাথে আমি এখানে ভিডিও কলে যোগাযোগ করতে পারি। তো আমি প্রতিদিন রাত্রে ভিডিও কলে কথা বলি, বার্তা আদান প্রদান করি। এক্ষেত্রে এই বিশাল দূরত্বটা, ঢাকা থেকে কানাডার দূরত্বটা আমার কাছে ছোট মনে হচ্ছে। কারণ কি? আমি তাকে মোবাইলের স্ক্রিনে দেখতেছি। তো আমার কাছে এই বিশাল দূরত্বটা ছোট মনে হচ্ছে। তো এটা একটা উদাহরণ। আরেকটা উদাহরণ বলি, সেটা হচ্ছে গ্রামে। গ্রামের কথা আমরা কনসিডার করি। একটা সংবাদ কিভাবে ছড়ায়? একটা সংবাদ দ্রুত ছড়ায়। একটা খারাপ সংবাদও দ্রুত ছড়ায়, একটা ভালো সংবাদও দ্রুত ছড়ায়। তো কারো রেজাল্ট বের হলে সেটাও সবার, সব পুরা এলাকায় জানাজানি হয়ে যায়। কিন্তু শহরে, আমরা যারা শহরে থাকি তারা লক্ষ্য করছি যে পাশের ফ্ল্যাটে কারা থাকে তাদের নাম আমরা জানি না, তাদেরকে চিনি না, তাদের সাথে সপ্তাহে একদিন হয়তো সিঁড়িতে দেখা হয়, এরকম অবস্থা। তো শহর আর গ্রামের পার্থক্য এইটা। তো পুরো বিশ্বটাকে আমরা গ্রামের সাথে তুলনা করতেছি এই জন্য, কারণ বর্তমান বিশ্বের যত মানুষ আছে তারা খুব তাড়াতাড়ি ওই গ্রামে খবর ছড়ায় দেওয়ার মতো তারা বার্তা আদান প্রদান করতে পারে। বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে তারা গ্রামে বার্তা ছড়ায় দেওয়ার মতো নিজেদের মধ্যে দ্রুততর পদ্ধতিতে যোগাযোগ স্থাপন করতে পারে। তাই এটাকে গ্রামের সাথে তুলনা করা হয়েছে। গ্লোবাল ভিলেজ কাকে বলে? গ্লোবাল ভিলেজ কি? এটা আমরা সবাই একটু লিখে নেই। এটা আমরা একটু লিখে নেই। আমার একটা হ্যান্ড নোট আছে, শীট আছে, তো সেখানে এটা পাওয়া যাবে। গ্লোবাল ভিলেজ। তো আমরা যেটা উদাহরণের মাধ্যমে বুঝলাম, ওইটা আমরা যদি এখন কথায় প্রকাশ করে খাতায় লিখি সেটা কেমন হয় একটু দেখি। আচ্ছা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে মানুষের সাথে মানুষের যোগাযোগ এত সহজ হয়েছে যে এ বিশাল পৃথিবীকে একটি ছোট গ্রামের মতো মনে হয়। এই ধারণাকে বিশ্বগ্রাম বলে। তো বিশ্বগ্রাম কি? এটা একটা ধারণা। তো আমরা যা বুঝলাম এটা একটা ধারণা। বিশ্বগ্রাম কোনো মেশিনও না, কোনো যন্ত্রও না, কোনো সফটওয়্যারও না। তো কি বিশ্বগ্রাম হচ্ছে একটা ধারণা। তো পৃথিবীটাকে একটা ছোট গ্রামের মতো মনে করা হচ্ছে। কেন? কারণ যোগাযোগ ব্যবস্থার এত উন্নতি হয়েছে যে এই বিশাল দূরত্বটাকে আমাদের কাছে দূরত্বের মতো লাগতেছে না, কম দূরত্ব মনে হচ্ছে। তাই এটাকে একটা গ্রামের সাথে তুলনা করা হয়েছে। তো এটা কি? এটা একটা ধারণা। বিশ্বগ্রাম একটা কি ধারণা। এটা তোমরা সবাই খাতায় লিখে নাও। তারপরে আমরা পড়ব বিশ্বগ্রাম ধারণাটা কে সর্বপ্রথম ব্যবহার করছিল। বিশ্বগ্রাম ধারণাটা আসছিল কিভাবে, কে আনছিল, এই শব্দটা কোত্থেকে উৎপত্তি হলো। তো এটা আমরা একটু দেখি। কানাডিয়ান দার্শনিক কোন দেশি? কানাডিয়ান দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। কে নাম? হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। কানাডিয়ান দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান দুইটা বইতে তার এই শব্দটা ইউজ করেন। তাহলে প্রথম বইটা হচ্ছে 1962 সালে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, GUTEN গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান। 1964 সালে তিনি আরেকটা বই প্রকাশ করেন। সেই বইটার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। the extension of man, the extension তো তার এই দুইটা বইতে তিনি কি করেন? সর্বপ্রথম এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দ দুটি ব্যবহার করেন। তারপর থেকে এই গ্লোবাল ভিলেজ ধারণাটা আমাদের মধ্যে চলে আসছে। তাহলে 1962 সালের বইটার নাম কি? দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান। আর 1964 সালের বইটার নাম কি? আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, দ্য এক্সটেনশন অফ ম্যান। তো এই দুইটা বইয়ের নাম আমরা সালসহ মনে রাখবো, কারণ আমাদের এমসিকিউতে এটা লাগতে পারে। আমাদের পরবর্তী অংশটুকুর নাম হচ্ছে গ্লোবাল ভিলেজের সুবিধা। তো গ্লোবাল ভিলেজ ধারণাটা প্রচলিত হওয়ার পর আমাদের সুবিধা কি কি হয়েছে, তো এটা আমরা একটু কল্পনা করি। গ্লোবাল ভিলেজের সুবিধা।
এখানে আমি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। ভিলেজের সুবিধা। তো টেকনিকটা হচ্ছে কি, তোমরা কি কেউ বলতে পারবা এই সংজ্ঞাটা থেকে যে গ্লোবাল ভিলেজের আসার ফলে আমাদের কি কি সুবিধা হয়েছে? গ্লোবাল ভিলেজের সুবিধাগুলো কি কি? তো আমাদের একটু হালকা কঠিন লাগছে না? তো এটাকে আমরা একটু সহজ করতে পারি। আমরা এই শব্দ দুইটা, গ্লোবাল আর ভিলেজ, এই শব্দ দুইটাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এটার সাথে রিপ্লেস করে নিতে পারি। তো গ্লোবাল ভিলেজ শব্দটা আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে রিপ্লেস করি। রিপ্লেস করার পর বাক্যটা কি দাঁড়ালো? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা। তো এখন আমাদেরকে কি লিখতে হবে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা। এখন তো আমরা পারবো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসার ফলে আমাদের কি কি লাভ হয়েছে, আমরা বর্তমানে কি কি করতে পারতেছি, কি কি দ্রুত সময়ে করতে পারতেছি, কি কি আমাদের করতে সুবিধা হচ্ছে, এগুলো তো এখন আমরা পারবো। তো গ্লোবাল ভিলেজের সুবিধা আর তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা, এই দুইটা জিনিস একই। তো এটার যা অ্যান্সার, এটার একই অ্যান্সার। তো এখন আমরা একটু শুরু করি, দেখি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি আসার ফলে আমাদের কি হয়েছে, যেটা কম্পিউটারের যুগের আগে সম্ভব হতো না, কম্পিউটার আসার পরে সম্ভব হচ্ছে, এই কাজগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো প্রথম জিনিসটা কি, এখন আমরা ঘরে বসে বাস ট্রেনের টিকিট কাটতে পারতেছি। ঘরে বসে ই টিকেটিং, অনলাইন টিকেটিং, তারপরে বাস ট্রেন। তোমরা আমার সাথে সবাই লিখবা, বাস ট্রেন প্লেন, এই তিনটা জিনিসের টিকিট আমরা ঘরে বসেই কাটতে পারতেছি। তারপরে কি, অনলাইনে আমরা পড়াশোনা করতে পারতেছি, অনলাইনে ক্লাস করতে পারতেছি। 3 নম্বর কি, অনলাইনে আমরা ঘরে বসে মুভি অথবা এন্টারটেইনমেন্ট দেখতে পাচ্ছি। তারপরে আমরা ফ্রিল্যান্সিং করে উপার্জন করতে পারছি, ঘরে বসে উপার্জন করতে পারছি। তো এটাও তথ্য যোগাযোগ প্রযুক্তি অথবা গ্লোবাল ভিলেজের একটা সুবিধা। তারপর আর কি করতে পারতেছি, আমরা ঘরে বসে অফিস করতে পারতেছি, হোম অফিস। হোম অফিস করতে পারতেছি। তারপরে আর কি করতে পারতেছি, আমাদের বিভিন্ন স্থানে যোগাযোগ সহজে করতে পারতেছি। তারপরে আর কি করতে পারতেছি, দ্রুততর যোগাযোগ সহজে আর আমরা কি করতে পারতেছি, তোমরা একটু চেষ্টা করো। তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে আমাদের আর কি কি লাভ হচ্ছে, তোমরা একটু চেষ্টা করো। তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে আমাদের কি কি লাভ হচ্ছে, ইবুক, বাসায় বসে ইবুক পড়া, টেলিমেডিসিন,
মানে কি অনলাইনে ডাক্তার দেখানো, টেলিমেডিসিন, ই কমার্স। ই কমার্স হচ্ছে কোনগুলো? ই কমার্স হচ্ছে সেই প্রযুক্তিগুলো যেটা দিয়ে আমরা ঘরে বসে খাবারের অর্ডার করতে পারি, ঘরে বসে অনলাইনে কিছু কেনার অর্ডার করতে পারি। তো এইগুলো হচ্ছে আমাদের ই কমার্স। ই মানে হচ্ছে ইলেকট্রনিক, কমার্স মানে হচ্ছে বাণিজ্য। তো এটা আমরা দেখলাম। তো এগুলো হচ্ছে আমাদের কি গ্লোবাল ভিলেজের সুবিধা। এগুলো কি গ্লোবাল ভিলেজের সুবিধা। এখানে আমি 7টা লিখছি, তোমরা চেষ্টা করলে আরো নিজে নিজে লিখতে পারবে। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি কিছুক্ষণ আগে আমরা একটা গ্লোবাল ভিলেজের সংজ্ঞা দেখছি। তো এই গ্লোবাল ভিলেজের সংজ্ঞাটা আমরা মুখস্থ করব না, আমরা কখনোই কোনো কিছু মুখস্থ করব না, আমরা জাস্ট বুঝবো, বুঝে নিজের ভাষায় লেখার চেষ্টা করব। তো গ্লোবাল ভিলেজের সংজ্ঞাটা আমরা কেউ মুখস্থ করব না, পুরোটা বুঝবো, বুঝে নিজের ভাষায় লেখার চেষ্টা করব। এখানে গ্লোবাল ভিলেজের সুবিধা বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা এগুলো আমরা মুখস্থ করব না, আমরা যা প্র্যাকটিক্যাল করি, প্রতিদিন যা করি, যেখানে যেটা ব্যবহার করি সেটা সম্পর্কে জাস্ট লিখে দেব যে এটার ফলে আমাদের এই উপকারটা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের কি গ্লোবাল ভিলেজের সুবিধা। তো আমাদের পরের টপিক হচ্ছে গ্লোবাল ভিলেজের উপাদান সমূহ। এটা কি জিনিস আমরা একটু দেখি। গ্লোবাল ভিলেজ এর উপাদান। তো আমরা একটু পিছনে দেখি, পিছনে আমরা কি কি পড়ছি। আমরা পড়ছি গ্লোবাল ভিলেজের সংজ্ঞা, গ্লোবাল ভিলেজের সুবিধা পড়ছি। তো গ্লোবাল ভিলেজের অসুবিধা আছে, সেটা বেশি ইম্পর্টেন্ট না। তো গ্লোবাল ভিলেজের উপাদান সমূহ সেটা কি জিনিস আমরা একটু দেখি। গ্লোবাল ভিলেজের উপাদান সমূহ আমি একটা সহজভাবে বুঝাই দেই। সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ মানে হচ্ছে বিশ্বগ্রাম, এটা তো জানি। এই শব্দটাকে আমরা আগের টপিকে কি দিয়ে পরিবর্তন করছিলাম, কোন শব্দ দ্বারা পরিবর্তন করছিলাম মনে আছে? হ্যাঁ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো এটাও আমরা পরিবর্তন করে দিলাম, এই শব্দটাও এখানেও আমরা গ্লোবাল ভিলেজ শব্দটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে দিলাম। তো এখন আমাদের এটার মানে কি দাঁড়াচ্ছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদান সমূহ। তাহলে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদান সমূহ, এটার দ্বারা কি বোঝা যায়? এটার দ্বারা বোঝা যায় যে আমরা যে তথ্য প্রযুক্তি ইউজ করতেছি সেগুলার মিনিমাম কমপক্ষে কি কি জিনিস না হলেই তথ্য প্রযুক্তি ব্যবহার করা যাবে না, সেই জিনিসগুলো। তো এগুলো একটু দেখি। আমরা একটা সিনারিও কল্পনা করি, সেটা হচ্ছে কি একটা সিনারিও কল্পনা করি যেখানে আমরা একটা মেসেজ পাঠাবো, আমি আমার বন্ধুকে মেসেজ পাঠাবো। তো এটা আমরা কিভাবে সম্পন্ন করতে পারি? আমাদের কি লাগবে? আমি যে মেসেজটা পাঠাবো তো আমাকে তো লাগবে, তো আমি হচ্ছে কি সেন্ডার, আমি মেসেজটি সেন্ড করব, আমি সেন্ডার। তারপরে মেসেজটা কোথায় লিখবো সেটা লাগবে, সেটা কি একটা সফটওয়্যার। তারপর কি আমি সফটওয়্যারটা ইউজ করতে পারি, আমার কি একটা ক্যাপাসিটি আছে, তো সেটা আমি লিখবো ক্যাপাসিটি। তো এগুলো কি তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদান বা গ্লোবাল ভিলেজের উপাদান। সেন্ডার, সফটওয়্যার, ক্যাপাসিটি। তো রিসিভারকে তো লাগবে, রিসিভার। তো আরেকটা ডিভাইস না হলে আমরা কিভাবে রিসিভ করব অথবা কিভাবে পাঠাবো, সেজন্য আমাদের কি লাগবে? ডিভাইস লাগবে। তো এগুলো কি তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদান অথবা গ্লোবাল ভিলেজের উপাদান। তো এগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ভাবে জানি। তো এটার বর্ণনা আসলে ওইভাবে 1 লাইন 2 লাইন করে লিখে বর্ণনা করে দেব।